কিরে হঠাৎ করে পার্কের মধ্যে ডাকলি যে তুই তো এই মায়া মানুষের মতো কান্তাছস। কম কষ্টে কাঁদতেছি না রে, আমার জীবন এলোমেলো হয়ে গেছে গা। দেখ বন্ধু, আমরা এসে পুরুষ মানুষ, আমগর কান্না মানায় না। কি হচ্ছে আমগর কাছে খুলে রাখো। তোরা তো জানোসই আমি বিয়ে করেছি 4 বছর হয়ে গেছে গা, কিন্তু এখন অব্দি আমি বাচ্চার মুখ দেখতে পারছি না। আমার বাপ মারও তো বয়স হয়ে গেছে গা, যে কারণে আর আমার তাড়াতাড়ি বিয়ে করাই লাইছে, যাতে নায়নাতির মুখটা দেখে মরতে পারে। ভালো একটা গাইনি ডাক্তার দেখা। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, কোনো লাভ হইতেছে না। তোর কষ্টটা আমরা বুঝি, এখন আল্লাহ পাক যদি না দেয়, হাজার ডাক্তার কবিরাজ দেয় কোনো লাভ নাই। এখন আমার বাপ মারে বোঝাইবো কেনা? আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, আমার খালারা, ফুপিরা, হেরা কয় আমার বোন নাকি দোষ আছে, সমস্যা আছে, আমার বোন নাকি কোনোদিন বাচ্চা হইতো না। এই কারণে এরা পাগল হয়েছে আমার আরেকটা বিয়ে করানোর লেগা। তোরা তো বন্ধু জানোসই আমি আমার বউরে অনেক ভালোবাসি, জীবনে অনেক ত্যাগ করছি, অনেক স্যাক্রিফাইস করছি, কিন্তু আমার বউয়ের ভালোবাসাটা অন্য কাউরে দিতে পারতাম না। তোর কিছু কথা শুই না অনেক ভালো লাগতেছে। যে যুগে মানছে ঘরে বউরাই খেয়া বাইরে পরকিয়া করে, আর তুই সেই যুগে থাইকিয়া তুই কইতাছস তোর বউরে তুই অনেক ভালোবাসিস। তোর বউর বাঘ তুই অন্য কাউরে দিতে পারতি না। এই বর্তমান যুগে 90% ছেলে করে যদি কয় যে তার পরিবার থেকে আরেকটা বিয়া করাইব, 90% ছেলে রাধে দিবে। একটা ফ্যামিলির মানুষ এটা বুঝে না যে একটা ছেলের জন্য এটা খুশির খবর হইলেও একটা মেয়ের জন্য যে এটা কতটা বেদনা দেয়। কোনো মেয়েই চায় না তার স্বামীর বাপ অন্য কাউরে দিত। তুই যে তো আরেকটা বিয়ে করতে চাস না, তোর বাপ মারে তুই এটা বুঝা যে মা আমি মানলাম আমার এই বউর ঘরে বাচ্চা হয়নি, তোমরা যে আমার আরেকটা বিয়ে করাইবা, ওই বউর ঘরে যে বাচ্চা হইব তার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি কি আমার দিতে পারবা? তুই তো মাত্র বিয়ে করছো 4 বছর হয়েছে। এমনও মানুষ আছে যাদের ঘরে 10 বছরে 20 বছরে এমনও বাচ্চার মুখ দেখতে পারে না। জন্ম মৃত্যু এগুলো হচ্ছে আল্লাহ রাখে। এমনও তো হইতে পারে যে আল্লাহ পাক তোর ধৈর্যের পরীক্ষা নিতেছে। আল্লাহ পাক যদি চায় দেখবি তোর এই বোর ঘরে তোর আল্লাহ পাক বাচ্চা দিবি, আর আল্লাহ পাক যদি না চায় তুই 1000 বার চেষ্টা করলেও